হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সুপি সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি সুপর্ণা চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করবো তোমাদের খুব 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 ভালো লাগবে। চলো তাহলে দেখতে থাকো। গায়ে লাগে না, এই পাতাগুলো কে ঝাড় দেবে? আমি ঝাড় দিতে দিতে মোটে বাড়িতে মনে যায় না, দেখ থালের মতো পড়ে যায়। আজকে কত পাতা যখন উঠছিল তখন দেখাচ্ছি পাখির মতো উঠছে। একটু হাওয়া তো ভালো, এত রোদ দিয়েছে। হ্যাঁ ভালো তো, শ্বশুরে বলবি গাছটা কাটতে। ওরে বাবা রে, তোর মারে বলবি এইটা ঝাড় দিয়ে দিতে। হিংসুটা বিয়ান, হিংসুটা দেখ এক্ষুনি কি হলো, ঝাড় দিতেছি সকাল। পাতাগুলো দেখবি তো সব দেখ লাল হয়ে গেছে। এই দেখো আমার মা কুলের আচার বানিয়েছে। কাঠ চাইলে তো পাছায় দেবে বাড়ি কাঠ দিয়ে। এই যে কুলের আচার দেখো দেখো দেখো, যদি জিভে জল আসে তো রুমাল ধরো মুখের সামনে। হিংসুইটা বিয়ান, আমার মা হলো হিংসুইটা। এই যে টুকি করে না করে না করে না এরকম। চলো চলো, রোদ্দুর রোদ্দুর, আসো আসো আসো, চলো 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 চলো, বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো। আর দেখো আমি কি করছিলাম দেখবা? জুয়েলারি বানাচ্ছিলাম। কি জুয়েলারি দেখাচ্ছি। এই দেখো ক্লে জুয়েলারি আমি বানাই। এগুলো মানে ইচ্ছা মতো বানাই, যখন ইচ্ছা তখন। এই দেখো এগুলো চোকার হবে, এটা কানের। কেমন লাগছে? এই দেখো একটা, এগুলো এখনো করা হয়নি। এইটার কানের এই যে, আর এগুলো সব চোকার। এই যে একটা পলাশ ফুলের, এই দেখো একটা, এগুলো কালার করা হয়নি, কেবল শুকিয়ে রেখেছি। এটা একটা হাসুলি আছে, অনেকগুলো আছে। এই দেখো সানফ্লাওয়ার, এটার কানের এই যে। আজকে দুপুরবেলা রান্না হবে দেখো, কাতলা মাছ এনেছে তোমার দাদা ভাই। সেই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রাখলাম। আর এখানে এনেছে তেলাপিয়া মাছ, বাটা মাছ, আর আছে হলো আমুল দুধ। অনেকগুলো এনেছে, পায়েস করা হবে আজকে। এই দেখো এগুলো কালার করেছি, টার্সেল লাগাবো এইখানে, কালার করেছি এই যে। আর এই যে এই লাটকানগুলো রেডি করেছি, এই যে এইখানে এভাবে জয়েন করব, টার্সেল লাগাবো। এখনো কিছু হয়নি, জাস্ট কালার করেছি। এই দেখো কালারের পরে তো আরো সুন্দর লাগছে না এগুলো? এই দেখো এই যে সব কটা কালার করেছে। এই যে এইটা অর্ধেক কালার হয়েছে, এটা এখনো হয়নি। আর এই দড়িগুলো সব ঝুলিয়ে রেখেছি, এর সঙ্গে অ্যাড করব। তো আজকের মতো ভিডিওটা এত অবধি। অনেকদিন পর আমি ব্লগ ছাড়লাম, চেষ্টা করব রোজ ব্লগ ছাড়ার, দেখি কত দূর যায়। চলো তাহলে টাটা।